শুটকি মাছের ঘ্রাণ যারা মোটামুটি পছন্দ করে বা শুটকি মাছ মোটামুটি খায় কিন্তু সেভাবে রান্না করার মানে অভাবে বা স্পেশাল কোনো রেসিপির অভাবে এই শুটকি মাছ খেতে পারতেছে না, তারা আজকের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। পুঁই শাক দিয়ে চাপা শুটকির একটা স্পেশাল ভর্তা, অনেক বেশি রসুন দিয়ে খুবই মজার একটা ভর্তার রেসিপি, বাসায় ট্রাই করে দেখতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভর্তাটা বানানোর জন্য প্রথমে আপনাকে 3 থেকে 4টি পুঁই পাতা, 10 থেকে 12টি রসুনের কোয়া, 15 থেকে 16টি কাঁচা মরিচ, 2টা পেঁয়াজ কুচি ও একটা টমেটো কুচি নিয়ে নিতে হবে। চাপা শুটকির ব্যাপারে তো সবাই জানেন, খুব সুন্দর করে এটা পরিষ্কার করতে হয়। এক্ষেত্রে অনেকে চুনও ব্যবহার করে, তো এখানে আমি আর চুন ব্যবহার করি নাই। এখানে খুব সুন্দর করে অনেক বেশি পানিতে 2-3 বার এটা ধুয়ে নিয়েছি। যে কোনো শুটকি যে কোনোভাবে রান্না করতে গেলে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তারপরে একটা প্যান নেবেন, প্যানে পুঁই শাকগুলা খুব সুন্দর করে প্রথম স্টেজে সাজিয়ে নেবেন। তার উপরে রসুনের কোয়া, তারপরে টমেটো, তারপর কাঁচামরিচগুলো দিয়ে দিবেন। তার উপরে 4টি মিডিয়াম সাইজের চাপা শুটকি দিয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে তারপরে এমনভাবে পানি দিবেন যেন সিদ্ধ হয়ে যায়, কিন্তু পানি বেশি না হয়। তারপরে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এলে দেখবেন যে এটাতে তেল না দেওয়ার পরেও হালকা তেল তেল ভাব চলে আসছে এবং শুটকির শুধু কাঁটাগুলো আছে, শুটকির মাংসগুলো নাই। তো সেক্ষেত্রে শুটকির কাঁটাগুলো খুব সুন্দর করে বেছে ফেলে দিতে হবে। যদি আপনি পাটাতে বাটেন বা ব্যালেন্ড করেন তাহলে কাঁটা থাকলেও সমস্যা নাই, তবে কাঁটা ফেলে দেওয়াই ভালো। তারপরে এগুলা সকল উপাদানগুলা একসাথে ভর্তার প্লেটে নিয়ে খুব সুন্দর করে ছেঁচনি দিয়ে ছেঁচে নিয়েছি। আসলে ছেঁচনি দিয়ে ছেঁচলে কিছুটা মানে আঁশ থেকে যায়, তবে আপনি পাটায় বাটলে বা ব্যালেন্ড করলে খুব সুন্দরভাবে মিহি হয়ে যায়। সো এক্ষেত্রে দেখার ডিফারেন্স হতে পারে, তবে স্বাদের কোনো ডিফারেন্স হয় না। তারপরে কিছু কুচি ধনেপাতা, আপনি চাইলে ধনেপাতা স্কিপও করতে পারেন। ধনেপাতা অনেকের আবার কাঁচা ধনেপাতা ভালো লাগে না, তো সেক্ষেত্রে কাঁচা ধনেপাতা স্কিপ করবেন। আমার ধনেপাতা খুব ভালো লাগে, এই জন্য ধনেপাতা দিয়ে দিছি। তারপরে যে 2টা পেঁয়াজ কুচি ছিল সেগুলা একটু সরিষার তেলে ফ্রাই করে নেবেন। চাইলে আপনি কাঁচাও দিতে পারেন, সমস্যা নাই, তবে আমি একটু ফ্রাই করে নিছি, এতে ওই তেলটা পাওয়া গেছে আর ফ্রাই করা পেঁয়াজ খুব মজাদার হয়। তারপরে সবগুলো উপাদান একসাথে খুব সুন্দর করে আবারও ছেঁচে নিতে হবে। আপনি চাইলে মানে না ছেঁচেও এভাবেও মাখিয়ে নিতে পারেন হাত দিয়ে। তো তারপরে খুব সুন্দর করে মাখিয়ে এতে চাইলে হালকা সরষের তেলও আপনি একটু দিতে পারেন। তারপরে এটা গরম ভাত দিয়ে ট্রাই করবেন, খুবই মজাদার একটা ভর্তা রেসিপি। তবে আমি এখানে পুঁই শাক ব্যবহার করছি, আপনারা চাইলে লাউয়ের পাতাও ব্যবহার করতে পারেন, আবার কোনো শাক নাও ব্যবহার করতে পারেন। শুধু চাপা শুটকি, মরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার হয়। বা যে কোনো শুটকি আপনি এভাবে ভর্তা করে দেখতে পারেন। তাছাড়া গরম ভাত দিয়ে আপনি মানে লইটা শুটকির অন্যান্য তরকারিগুলোও খেয়ে দেখতে পারেন। সামনে আসলে আস্তে আস্তে করে সকল রেসিপি দিব। আপনারা আপাতত এই ভর্তা রেসিপিটা ট্রাই করে কমেন্ট বক্সে জানিয়েন কেমন হয়েছে।